हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। सो गाइस, आज के फ्लेवर ऑफ कलकाताয় আমরা পেরি পেরি চিকেন নিয়ে এসেছি। খুব একটা সিম্পল রেসিপি আর অসাধারণ খেতে লাগে। তো এই রেসিপিটা আমি কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে সাজিয়ে রেখেছি, পরে ফ্রেমে আপনাদেরকে দেখাবো। খুব সিম্পল রেসিপি, খুব ইজিলি হয়ে যায় আর বাসন্তী পোলাও বলুন বা ফ্রাইড রাইসের সঙ্গে খুব অসাধারণ লাগে। তো আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। তো নেক্সট ফ্রেমে আমি সব ইনগ্রেডিয়েন্টস দেখিয়ে দিচ্ছি এবং রেসিপি। স্টে টিউন। এবার একটা কড়াইতে তেল গরম করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 থেকে 600 গ্রাম চিকেন ইউজ করেছি। এই চিকেনগুলো আমাদের ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে দেখবেন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে, ব্রাউনিশ কালার চলে এসছে। এই জায়গায় আমরা চিকেনগুলোকে একটা প্লেটে তুলে রেখে দেব। এই চিকেনটা আমরা পরে ইউজ করব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আর এই পেঁয়াজটাকেও আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। একটু কালারটা চেঞ্জ হয়ে যখন আসবে দিয়ে দেবো আমরা আদা 2 চামচ, 1 চামচ রসুন, আর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমরা এখানে দিয়ে দেবো টমেটো পিউরে, আর এটাকেও ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে এবং একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো হলুদ 1 চামচ, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবং 2 চামচ আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা ইউজ করেছি, এবং এটাকে মিশিয়ে নিতে হবে আবার ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে। এবার দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা, আর আবার একটু কষিয়ে নেব যাতে লঙ্কার ফ্লেভারটা মশলার সাথে ভালো করে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা দই, আর এটাকেও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন তত ফ্লেভারটা এনহ্যান্স হবে। এখানে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলোকে। এবার আমরা ভালো করে এই চিকেনগুলোকে মেশাতে হবে মশলার সাথে। ভালো করে না মেশালে ফ্লেভারগুলো চিকেনের মধ্যে ঢুকবে না, সেহেতু এখানে ভালো করে আমরা চিকেনের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব গরম মশলা। আমি এখানে 2 চামচ গরম মশলা ইউজ করেছি। এবার দিয়ে দেব গরম জল, 2 কাপ গরম জল দিয়েছি। আর এটাকে আমরা এখন ভালো করে মিশিয়ে নেব। আবার চিকেনগুলো যাতে ভালো করে মিশে নেয় এই জলের মধ্যে মশলাগুলোর সাথে। এবার আমরা এটাকে লো ফ্লেম করে দেব আর ঢেকে দেব 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট হয়ে গেছে, তেলটাও উঠে এসছে। আমরা ভালো করে আরেকবার নাড়িয়ে নেব যাতে নিচে চিকেনগুলো না লেগে যায়। ভালো করে নাড়ানোর পরে দেখুন ফুটতে শুরু করেছে। আমরা ফ্লেমটাকেও হাই করে দিলাম আর দিয়ে দেব ধনেপাতা। এই ধনেপাতা দেওয়ার পরে আমরা আবার একটুখানি মিশিয়ে নেব যাতে ধনেপাতার ফ্লেভারগুলো গ্রেভির সাথে ভালো করে মিশে যায়। এবার আমরা এখানে একটু ফুটতে দিচ্ছি, এর জলটা যাতে একটুখানি কমে যায়। ভালো করে কষিয়ে নিতে হবে এই জায়গাটাতে আমাদের। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটু চিনি, একটু টমেটো সস, আর একটু গোলমরিচ। এবার আবার একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমরা একটু ফুটতে দেবো এটাকে। হাই ফ্লেমেই এই পুরো রান্নাটা হবে। ভালো করে যখন ফুটে উঠবে, গ্রেভিটা যখন একটু ভালো হয়ে যাবে, তখন দিয়ে দেবো স্বাদ মতন নুন, আর আবার একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আমাদের রান্না কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই রেসিপিটা প্লেটিং করার সময় আপনার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা টিপে দিন। আর এই অসাধারণ রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করুন। ভাতের সাথে তো খুব অসাধারণ লাগে, নিশ্চয়ই ট্রাই করবেন।